আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে হয়। প্রথমে আমরা ফাইলের নামটি সেভ করে নেই। তারপর এখানে পিক্সেল থাকলে এখানে ইঞ্চি করে নেবেন এবং 3.5 ইঞ্চি ওয়াইডে থাকবে এবং হাইটে থাকবে হচ্ছে 2। আমাদের আর্টবোর্ড দুইটা দরকার, কারণ আমাদের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটা ডিজাইন করব বিজনেস কার্ডের জন্য। এবং ব্লিড সাধারণত প্লাস মাইনাস হয়, আমরা এখন প্লাসটা নেব 0.125 এবং এটি 8GB থাকলে সিএমওয়াইকি করে নেব, কারণ এটি প্রিন্ট হবে। প্রিন্টের জন্য আমরা সিএমওয়াইকি কালার চুজ করে নেব। তারপর ক্রিয়েট পেজ। আমাদের বিজনেস কার্ডের লেআউটটা তৈরি হয়ে গেল। এখন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা দেখে নেব যে বিজনেস কার্ড ডিজাইনের জন্য যে প্রজেক্টের ডিটেলসটা আমাকে ক্লায়েন্ট দিছিল, এটা একটা ফাইবার ক্লায়েন্টের কাজ। সেই ডিটেলসগুলো দেখব। ক্লায়েন্টের নাম এবং ফাইল সাইজ যেটা আমরা নিয়েছি 3.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি। তারপর কালার চেয়েছিল ব্ল্যাক বা ডার্ক গ্রে। তারপর কন্ট্যাক্ট ইনফো দিয়েছে এবং ক্লায়েন্ট চেয়েছে যে তার বিজনেস কার্ডে কিউআর কোড দুইটা যেন থাকে এবং এই টেক্সটগুলো বিজনেস কার্ডে থাকতে হবে। এবং ফটো এবং লোগো দিয়েছে। আমাদের ক্লায়েন্ট যে লোগোটা দিয়েছিল এইটা এবং যে ফটোটা দিয়েছে এইটার দ্বারা বিজনেস কার্ড তৈরি করতে হবে। আচ্ছা, আমরা এখন বিজনেস কার্ড তৈরিতে যাই। আমরা প্রথমে একটি শেপ নেব এবং এটি ব্লিড, যেটা আমরা এই যে প্লাস করেছিলাম ওখানে ব্লিড 0.125, এখন এইটা আমরা মাইনাস করবো -0.125। এর পাথ থেকে অফসেট পাথ এখানে -0.125। আমরা এখানে পিক্সেল আছে, এখানে ইঞ্চি করে দেব। এর ফলে আমরা আরও একটি শেপ পেয়েছি এবং আমরা এখন এই শেপটিকে ধরে মেক গাইড করে দেব। এটি এখন গাইড হয়ে গেল। এরপর লক গাইড করব, তাহলে আর এইটা কোথাও সরে যাবে না। এই শেপটিকেও আমরা লক করে দিলাম এবং এখন এর মধ্যেই ডিজাইনটি করতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে থিমটা যেন ব্ল্যাক থাকে বা ডার্ক গ্রে। আমি ব্ল্যাক দিয়েই করব, কারণ ডার্ক গ্রে যদি আমি দিই তাহলে কালারটি তেমন ভালো আসবে না, তাই আমি এটিকে ব্ল্যাক করে নেব। এখন ক্লায়েন্ট আমাকে টেক্সট দিয়েছিল, যে টেক্সটগুলো দিয়েছে সেগুলো আমরা এখন নিয়ে যাব। যেহেতু ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, সো আমাদের দিতে হবে হোয়াইট কালার ফন্ট, বা আমরা যাই ইউজ করি না কেন এখানে হোয়াইট কালারটা বেস্ট। আমরা সাইজটা একটু বাড়িয়ে নেব এবং এই লেখাটিতে একটু স্পেস দেব যেন দেখতে সুন্দর দেখায়। আমরা উপরের লেখাটি একটু ছোট করব যেন দেখতে এটি অনেক সুন্দর দেখায়। প্রথম ফন্টটির কাজ আমাদের শেষ। এখন যে ছোট ডিটেলসটা দিয়েছে এইটির কাজ করব এবং আমি যে ফন্টটা ইউজ করেছি এটি হচ্ছে মনসেরাফ ফন্ট। ফন্টটিকে একটু গ্যাপ দিয়ে নেব যেন ফন্টটি সুন্দর দেখায়।
এটি মিডিয়াম আছে, আমরা রেগুলার করে নিই। আমরা চেষ্টা করব কাজটি যেন অর্ধেক পেজের মতোই হয়ে যায়। আমরা কলামে 2 করে দিলে এটা অর্ধেক হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি এটির সাইজটা সম্পূর্ণভাবে ঠিক নেই, সাইজগুলো সম্পূর্ণভাবে ঠিক করে নেব। আচ্ছা, ক্লায়েন্ট আমাকে যে কন্ট্যাক্ট ইনফোটা দিয়েছিল আমি এটি নিলাম এবং এটির জন্য আইকনের প্রয়োজন। সো আমরা আইকন 2টি নিলাম এবং এটির সঙ্গে এটি অ্যাডজাস্ট করে দেব। আমাদের বিজনেস কার্ডের বাম সাইডের কাজ শেষ, এখন আমরা ডান সাইডের কাজ করব। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে সেভ এরিয়াটা নিয়েছি এইটার বাইরে যেন কোনো কিছু না যায়। যাই কাজ করি না কেন এটার ভিতরে থাকতে হবে, সম্পূর্ণ অংশ এটার ভিতরে থাকতে হবে। আচ্ছা, আমরা এখন ডান সাইডের কাজটা করি। এখানে ক্লায়েন্ট চেয়েছে তার ছবিটি যেন তার ছবিটি বসানো হয়, অবশ্যই ব্ল্যাক থিম থাকবে। আমরা চেষ্টা করব ছবিটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করার। আমাদের ফ্রন্ট পেজটির কাজ শেষ। আচ্ছা, আমরা এখন এটিকে মার্কস করব। আমরা যতগুলো লেয়ার নিয়েছি সব লেয়ার ধরে মার্কস করে দেব, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, আমরা হাইট গাইড করে দেখি যে ডিজাইনটি কেমন হচ্ছে। এটি হচ্ছে ফ্রন্ট পেজের ডিজাইন। এখন আমরা যাব ব্যাক পেজে। ব্যাক সাইডে আমরা তেমন কিছু রাখবো না, ব্যাক সাইডে শুধু রাখবো লোগোটি। এটা করে ডিজাইনটা খুব মিনিমালিস্টিক হবে। যেহেতু এটি গোল্ড কালার সেহেতু আমাদের উচিত ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রাখার বা ডার্ক ব্লু, এই কালারগুলো অনেক সুন্দর লাগে। আমরা এটিতে সেভ এরিয়া নিয়ে নিই। আমরা এটিতেও সেভ এরিয়া নেব। পাথ, অফসেট পাথ -0.125 ইঞ্চ। আচ্ছা, আমরা এটিকে মেক গাইড করে দেই। আমাদের ডিজাইনটি সম্পূর্ণভাবে তৈরি, আমরা এটিকেও মাস্ক করে নেব। আচ্ছা, আমরা যদি এখন গাইডগুলো হাইড করে নেই তাহলে এটি আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড এবং এটি আমাদের বিজনেস কার্ডের ব্যাক সাইড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে হয়। একটি বিজনেস কার্ডের মেইন হচ্ছে তার লেআউট তৈরি করাটা। আপনি যদি সঠিকভাবে লেআউটটা তৈরি করতে পারেন তাহলে ডিজাইন আপনার কাছে, আপনি যেরকম ডিজাইন করবেন ডিজাইনটি সেভাবে ফুটে উঠবে।